আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সাহারি গ্রহণ না করলে কি রোজা হবে? হ্যাঁ প্রিয় ভাই, সাহারি গ্রহণ না করলেও রোজা হবে, কিন্তু আপনি সুন্নাহ থেকে মাহরুম হয়ে যাবেন। সাহারি গ্রহণ করা এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম সাহারি গ্রহণ করেছেন, সাহারি খেয়েছেন। সাহারির মধ্যে বারাকা নিহিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো। ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহারির মধ্যে বারাকা নিহিত রয়েছে। শেষ রজনী এমনি হচ্ছে একটা বরকতপূর্ণ সময়। সাহারি গ্রহণ করতে উঠলে উজু করা হয়, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়। এটা মুমিনের জন্য অবশ্যই মাহে রমাদানে অনেক বড় একটা প্রাপ্তি এবং আল্লাহর রহমত প্রাপ্তির জন্য বড় একটা সুযোগ হচ্ছে শেষ রজনীতে ঘুম থেকে জাগ্রত হওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি হবে তারা শেষ রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুতরাং কোনো ব্যক্তি যেন ইচ্ছাকৃতভাবে সাহারিকে বর্জন না করে। মুমিন মুসলমান এবং এই উম্মার বৈশিষ্ট্য হলো তারা সাহারি গ্রহণ করবে। আমরা অনেকে রাত 2টা 3টা বা 12টা 1টার সময় আমরা ঘুমাই, একবারে কিছু খেয়ে আমরা ঘুমিয়ে যাই। আপনি কিন্তু সাহারি গ্রহণ করার যে বারাকা, শেষ রজনীর যে বারাকা, সেটা থেকে আপনি কিন্তু মাহরুম হয়ে যাবেন। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা সুন্নাহসম্মতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা মোতাবেক আমরা সিয়াম সাধনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।